আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় পটেটো বলস তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমে আমরা নিয়েছি সিদ্ধ করা আলু, এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, তারপর আমরা দিয়ে দিব চালের গুঁড়ো দিলে পটেটো বলসটা ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিব লেবুর রস, চিলি ফ্লেক্স, একটি ডিম, তারপর এগুলোকে ভালোভাবে মেখে নিব। তো গাইস, আমাদের মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ছোট ছোট করে বল বানিয়ে নিব। তো এখন আমরা এইভাবে করে সবগুলো বল বানিয়ে নিব। তো আমাদের সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। তো এখন আমরা বলগুলোকে হালকা গরম তেলে দিয়ে দিব। আমাদের বলগুলো অল্প আঁচে ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, কোনো তাড়াতাড়ি করা যাবে না। তো আমাদের পটেটো বলসগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমরা আপনাদেরকে একটি পটেটো বলস ভেঙে দেখাচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর হয়েছে আর বাহিরটাও কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় পটেটো বলস তৈরি করে। আপনারাও চাইলে খুব সহজে বাসায় কম খরচে পটেটো বলস তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।